সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে এক মহতী উদ্যোগ বিএসএফ জওয়ানদের। বুধবার তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গলস্থিত বিএসএফ সেক্টর হেড অফিসের উদ্যোগে জওয়ানদের নিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বিএসএফ এর ৭০, ১০৪, ১৭৩ এবং ১৫৪ নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্তদান করেন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিআইজি TSN রেড্ডি, ১০৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট চন্দ্রকান্ত উপাধ্যায়, বিএসএফ এর চিকিৎসক SK মাওলা সহ খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকের দল এবং বিএসএফ এর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। इसका कोई फैक्ट्री नहीं है, न बन पाएगा। इसके लिए हर इंसान एक फैक्ट्री है। तो आप सब एक फैक्ट्री है, अलग अलग एक फैक्ट्री है। जिसका मैंने समझाया था कि हर 3 महीने में एक एंटी इंडिविजुअल वक्त को किसी को दान दे सकते हैं। खास करके हम लोग जो सीमा प्रहरी है, जिनकी डाइटरी सप्लीमेंट्स अच्छी है और हेल्थ अच्छा है, तो आप इसको देने में बहुत अपने आप को सौभाग्यवान मानना चाहिए। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি TNS রেড্ডি রক্তদানের গুরুত্ব এবং মানবিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, রক্তদান একটি মহৎ সামাজিক দায়িত্ব এবং জওয়ানের দান করা রক্তে অন্য একজনের জীবন বেঁচে উঠতে পারে। সেই সাথে তিনি সমাজের সকল স্তরের মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবন বাঁচাতে বিএসএফ জওয়ানদের এই মানবিক উদ্যোগ স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এটি সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, CN ত্রিপুরা।